এবার সারেগামাপা খ্যাত কণ্ঠশিল্পী নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ইথুন বাবু। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দেওয়ায় এই মামলা করেন গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক ইথুন বাবু। সোমবার ইথুন বাবু বাদী হয়ে ঢাকা জজ কোর্টে মামলাটি করেন। মামলার শুনানি হবে আগামী বৃহস্পতিবার। আর এ বিষয়ে ইথুন বাবু জানান, তার দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে এমন কথা তিনি কোনোদিন শুনেননি যে কথা নোবেল বলেছেন। তিনি নাকি চোর, তার মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ছেলে MBA করছে। শ্রোতা ভক্ত সহ সারা দেশে তার অসংখ্য বন্ধু স্বজন আছেন। নোবেলের স্ট্যাটাসের কারণে সবার কাছে তার সম্মানহানি হয়েছে, তাই বাধ্য হয়ে তিনি আইনের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন ইথুন বাবু। এর আগে ইথুন বাবু রাজধানীর হাতিরঝিল থানায় নোবেলের বিরুদ্ধে জিডি করেছিলেন। আর এ বিষয়ে নোবেলের বিচার দাবি করেছেন ইথুন বাবু। বলেন, ফেসবুকে নোবেলের দেওয়া ওই স্ট্যাটাসগুলো সঙ্গীতাঙ্গনের জন্য অশনি সংকেত। সিনিয়র শিল্পীকে নিয়ে বাজে সব কথা বলেছেন তিনি। সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার ভয়ও দেখাচ্ছেন। তিনি মনে করেন দেশের চলমান আইনে নোবেলের শাস্তি হওয়া উচিত। তবে মামলার বিষয়ে একটুও বিচলিত নন নোবেল। নোবেল জানিয়েছেন, মামলার ব্যাপার তার অভিভাবকরা দেখভাল করছে। তবে তার সেই অভিভাবক কারা, এমন প্রশ্ন করা হলে কোনো উত্তর ছাড়াই ফোন কেটে দেন তরুণ এই গায়ক। 14 বছর পবিত্র ঈদ উল ফিতরের আগে নিজের গান প্রকাশের পূর্বে খ্যাতিমান সঙ্গীত শিল্পী জেমস সহ একাধিক সঙ্গীত তারকাকে নিয়ে বিতর্কিত সব পোস্ট দিয়ে সমালোচনার জন্ম দেন নোবেল। একসময় একটি স্ট্যাটাসে নোবেল লিখেন, ইথুন বাবু একটা চোর, অন্যের গান নিজের নামে চালিয়ে দিয়েছেন। তারও আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির অনলাইন সংস্করণের এক সাংবাদিককে অপহরণের হুমকি দেন সমালোচিত গায়ক নোবেল। এই কাণ্ডে সময় টিভি কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি করতে বাধ্য হয়। একাধিক বিতর্কে জড়ানো এরই মধ্যে সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক মইনুল আহসান নোবেলের সঙ্গে হওয়া 22টি গানের চুক্তি বাতিল করেছে। এছাড়া নোবেল বাদ পড়েছেন একাধিক সিনেমার প্লেব্যাক থেকেও। আবারও আলোচনায় সঙ্গীত শিল্পী নোবেল। এবার তিনি ব্যান করু জেমসকে কটু মন্তব্য করেছেন। ফেসবুকে একের পর এক অসংখ্য স্ট্যাটাস দিয়েছেন জেমসের বিরুদ্ধে, আর সবগুলোতেই বাজে বাজে মন্তব্য করেছেন তিনি। দিয়েছেন ওপেন চ্যালেঞ্জও। একেবারে তুই তাকারি করেছেন জেমসের সঙ্গে। নবীন শিল্পী হয়েও এমন একজন সিনিয়র আর্টিস্টের বিরুদ্ধে নোবেলের এ ধরনের মন্তব্যে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায়। ওই জেমস, ঈদের গান কই নাকি ভয়েস গেছে গা, এভাবেই বিস্ফোরক মন্তব্য করেন নোবেল। যেখানে তারকাদের পেছনে সবসময় বিতর্ক পিছু লেগেই থাকে, ভিন্ন চিত্র নোবেলের ক্ষেত্রে। তিনি নিজেই সবসময় বিতর্কের জন্ম দেন। এমনকি একটি নয়, 9 ঘন্টায় নোবেল তার ভেরিফাইড ফেসবুক পেজে মোট 17টি পোস্ট দিয়েছেন, যার মধ্যে 14টি সরাসরি নগরবাউল জেমসকে উদ্দেশ্য করে দেয়া। এরপর আবার বেশিরভাগই আপত্তিকর মন্তব্য। এমনকি জনপ্রিয় সুরকার ইথুন বাবুকে নিয়েও বাজে মন্তব্য করেছেন তিনি। চলুন দেখে নিই জেমসকে নিয়ে তিনি কি মন্তব্য করেছেন। নোবেল তার একটি স্ট্যাটাসে বলেন, তোদের সো কোল্ড লেজেন্ড জেমসের কয়টা গান রিলিজ হয়েছে গত কয়েক বছরে, ঝিমাই গেছে নাকি লুল। এরপর আরো বলেন, আমি তুমি তুমি আমি গানের নামে কত পয়পর্য ত্যাগ করবি, এবার একটু গান বাজনা কর, ফাতরামি বাদ দিয়া শালার শিল্পীরে আহারে। আরেকটি স্ট্যাটাসে লিখেন, পতিতামুক্ত ইন্ডাস্ট্রি হোক। নোবেলের আরও একটি স্ট্যাটাস, জেমসকে ওপেন চ্যালেঞ্জ, একই গান জেমস গাবে তিনিও গাইবেন। তার পরের স্ট্যাটাসটি, কারো বাপের ফেসবুক চালায় না। এরপর জেমসকে আবারও চ্যালেঞ্জ ছুড়ে দেন নোবেল। বলেন, ওই জেমস, গান গাবা এক স্টেজে তোমারে 1000 মিউজিশিয়ান দেব, আর আমি একা একটা মাইক্রোফোন। জেমসকে উদ্দেশ্য করে তিনি আরো একটি স্ট্যাটাস দেন। সেখানে বলেন, বেটা বয়স হইছে, এবার বাদ দে গান বাজনা, বহুত করছস। পরের স্ট্যাটাসটিও জেমসকে নিয়ে। বলেন, সারা জীবন মার্জুকের, প্রিন্সের, রেন্ডিয়ার, প্রীতমের গান গায়া হিট হইছ, নিজে কি ছিড়ছ। একটু পরেই আরেকটি স্ট্যাটাসে বলেন, জেমস অভিনয় কাভার করুক, তারপর বুঝবো কার গলায় কত জোর। আমি জেমসের গান ঘুমায় ঘুমায় গেয়ে দেব। তারপর লেজেন্ডকে বিকৃত করে বলেন, লেগেন্ড রে, ওরে লেগেন্ড, গলা দিয়ে আওয়াজ বেরোয় না, আবার লেগেন্ড মারায় বুইরা। এরপর অধ্যত্বের সীমা আরো ছাড়িয়ে যায়। তুই তাকারি করে বলেন, ওই জেমস, ঈদের গান কই নাকি ভয়েস গেছে গা। তারপর তিনি যে মামলায় কোনো ভয় পান না সেটিও জানিয়ে দেন ফেসবুক স্ট্যাটাসে। বলেন, কর বেটা, মামলা কর, একটু জেল খাটি। এরপরে আবার বাংলাদেশের আরেক জনপ্রিয় সুরকার ইথুন বাবুকে নিয়ে স্ট্যাটাস দেন নোবেল। সেখানে লিখেন, ইথুন বাবু একটা চোর, অন্যের গান নিজের নামে চালাই দিছে। সঙ্গীত শিল্পী ও সুরকারদের নিয়ে বাজে মন্তব্যের পর ঈদের দিন সকালে নিজের ছবি দিয়ে একটি পোস্ট দেন নোবেলম্যান। সেখানে ক্যাপশনে লিখেন, ঈদ মুবারক। এরপরেই আবার আরেকটি স্ট্যাটাস দেন, কমলা লেবুর মতো টসটসা একটা মেয়ে চায় ঈদের জন্য, কেউ আছে থাকলে যোগাযোগ করো।
কিছুক্ষণ পর আরও একটি স্ট্যাটাস দেন, সেখানে লেখেন, কাছে এসে মিশে যাও, প্রেম দেব ঢেলে, উষ্ণতা ভরে দেব সম্মতি পেলে। এ ধরনের অশ্লীল স্ট্যাটাসও দিতে থাকেন নোবেল। তারপরেরটিতে লিখেন, টাকার চেয়ে বড় সেলিব্রিটি নাই। সঙ্গীত তারকা তাপসকেও ছাড়েননি নোবেল। তার বিরুদ্ধে বলেন, তাপসের আরেক নাম পাপস। চুরির টাকা থাকলে আমরাও বহুত কিছু করতে পারতাম। সঙ্গীত শিল্পীদের নিয়ে নোবেলের এ ধরনের উদ্ধত্তপূর্ণ মন্তব্যে তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নোবেলের কেন এমন সিরিজ পোস্ট, এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে আবারও কেন জেমসকে সরাসরি উদ্দেশ্য করে এমন নোংরা প্রতিক্রিয়া জানালেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সে বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি নোবেলের কাছে। জেমসের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে গোটা সঙ্গীতাঙ্গনে ক্ষোভ বিরাজ করছে। এর আগেও একইভাবে বিতর্ক কিংবা বিদ্বেষ ছড়িয়েছেন সারেগামাপা ফেরত নোবেল। খুব সম্প্রতি তিনি নিজেও সংবাদ মাধ্যমে বলেছেন, নেটিজেনদের দৃষ্টি আকর্ষণের জন্যই তিনি মাঝে মাঝে এমন বিতর্ক ছড়ান। আবার চাঁদ রাতে জেমসকে ঘিরে নোবেলের এই সিরিজ পোস্টের পেছনে হ্যাকারদের হাত থাকতে পারে বলেও অনেক ভক্ত সন্দেহ পোষণ করছেন। তবে নোবেল যে সবসময় বিতর্ক সৃষ্টি দেয়, সেই ক্ষেত্রে হ্যাকাররা এ ধরনের কাজ করেনি, বরং নোবেলই ইচ্ছে করে এসব বিতর্ক ছড়াচ্ছেন বলে অনেকেই ধারণা করছেন। সবশেষ নোবেল বিতর্কে জড়ান নিজের ঘটানো সড়ক দুর্ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করে।